সুপ্রভাত বন্ধুরা। অনেক দিন থেকে ইচ্ছে যে আমি ব্লগিংটা করব, কিন্তু কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না। আজকে সকালে উঠে দেখি আকাশ ভর্তি মেঘ, ক্লাইমেটটা একটু ভালোই লাগলো, তো ভাবলাম আজ থেকেই স্টার্ট করি। তো চলো আমার ব্লগিংটা আজ থেকে স্টার্ট করি। এই দেখো, দেখতে পাচ্ছ কলা গাছ, আর তার নিচে আমাদের একটা বেল ফুল গাছ আছে। এত বড় বেল ফুল গাছ, তাতে শুধু একটা মাত্র কড়ি এসেছি। এই গাছটাতে শুধু একটা কড়ি এসেছে, কিন্তু সাইজে অনেকটাই বড়। আর এই যে ছোট ছোট গাছ আছে, সে গাছগুলোতে ফুল ফোটে, সেগুলো নিয়ে নিয়েছি। আর এই যে টগর ফুল গাছ, এই গাছের ফুলটাতে সম্ভবত আমরা পুজোটা করি, কিন্তু এখন যেহেতু গরম, তো ফুলটা সেভাবে ফুটছে না। তো এই যে দেখো গাছটা, দুদিন আগে বৃষ্টি হলো, সেই ফলে গাছগুলো অনেকটাই তাজা হয়ে গেছে। আর এই যে পাশে দেখো একটা বেলফুল গাছ আছে, সেটা দেখাবো তোমাদেরকে। এই গাছটাতে আমড়া গাছ লাগানো হয়েছে। এই জায়গাটা আমড়া গাছটা আমার বাবা লাগিয়েছে। এই গাছটা বড়, যেই একটু বড় হয় পাতাগুলো ছাড়ে, বাচ্চারা এসে আবার ভেঙে দিয়ে যায়, যেহেতু এটা বাইরে লাগানো। আর এই যে দেখো ফুলগুলো কত সুন্দর কড়ি হয়েছে। কড়িগুলো সাইজে অনেক বড়। লোকের বাড়িতে না পাতা দেখা যায় না, শুধু কড়ি দেখা যায়, আর আমাদের বাড়িতে শুধু পাতাই দেখা যাচ্ছে, কড়িই নেই। যাই হোক, এই গাছটাতে কটা তো কড়ি এসেছে, 4-5টা ফুলও ফুটেছিল জানো তো। আমি সে ফুলগুলো না নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। তখন মাথায় ছিল না যে ভিডিওটা করব, হঠাৎ করে মাথায় আসলো যে ভিডিওটা করব। যাই হোক, পরে দেখাবো। আর এই যে একটা দেখতে পাচ্ছ সুপারি গাছ, এইটা আমার কাকিমা লাগিয়েছে। আর এই পাশে নারকেল গাছগুলো আমাদেরই রাখা, আমরা এগুলো আমাদের জমিতে লাগাবো। আশেপাশে সেভাবে আমাদের নতুন ঘর করা হয়েছে, তো কোনো গাছ গোছালি লাগানো হয়নি, ফুল গাছ কিচ্ছুই লাগায়নি। এই যে একটা নারকেল গাছ লাগানো হয়েছে, আমার বাপের বাড়িতে আবার নারকেল গাছ লাগায় না, তো আমার হাজব্যান্ডকে দিয়ে লাগানো হলো। আর এই যে জানি না সিম গাছ, এটা কি বরবটি গাছ। আর এই যে একটা জবা ফুলের ডাল, আমার মা লাগিয়েছে এটা, তো পাতা ছাড়ছে। একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে, একটা পুচকি দেখো একটা বেল গাছ, একটা চাপা ফুল গাছ, এইটারও ফুল আমি নিয়ে নিয়েছি। কম্পাউন্ডের বাইরে এইগুলো। তো দেখো এখন এই যে কটা আখ গাছ আছে, এই যে বাইরে থেকে বললাম না ফুলগুলো উঠানো হয়ে গেছে, তো এইগুলোই আমি বাড়ি থেকে উঠিয়ে নিয়েছি। আর এই যে পটগুলো দেখছো, অগোছানো পটগুলো, এইগুলো সবই ছিল উপরে ওপরে সাজানো ছিল এই পটগুলো। তো যেহেতু সবাই বাড়ি থাকছিলাম না, ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম, তা বাবা বললো সব পটগুলো নিচে রেখে যাবে, তো নিচে পটগুলো রেখে ভাইকে বললাম একটু জল দিতে। আর এই যে তুলসীর থানটা আমাদের, এর এক সাইডে প্রদীপ দেওয়ার জন্য জায়গা করা আছে, আর এক সাইডে ওম, একটা রাধাকৃষ্ণ লাগানো আছে, একটা স্বস্তি। একটা আম গাছও আছে, কিন্তু এটা শুধু নামে আম গাছ, এটা ফল ধরে না। এই এই বছর একটা মাত্র ফল হয়েছিল, সেটাও ঝড়ে পড়ে গেল। দেখো এই যে আমি বলছিলাম না জাতি ফুল, এইটা 12 মাসে ফুল। কেউ কেউ 12 মাসে ফুল বলে, কেউ কেউ জাতি ফুল বলে, আবার কেউ কেউ একে অন্য অন্য নামেও জানে। তো আমরা আমাদের এই জায়গাটা যেখানে আমরা থাকি, সেই জায়গাটায় এটাকে জাতি ফুল বলি। আর এটা কম জলে ভালো ফুল ফোটে। যেহেতু আমরা কর্ণাটকে থাকি, আর আমরা যেই জায়গাটায় থাকি সেই জায়গায় একটু জলের একটু কষ্ট আছে জানো তো। আমাদের জল নিয়ে অনেক স্ট্রাগল করা লাগে। আমাদের যে পাবলিক যে নলটা আছে, পাইপলাইনটা জল যে আসে, সেটা একদিন পর একদিন জল আসে, আর সেটাও ভালো করে আমাদের বাড়িতে কিংবা আমাদের আশেপাশে বাড়ি কারো বাড়ি সেভাবে জলটা আসে না। তো নিজেরাই জল পাই না, গাছ গোছালিতে কোথার থেকে দেবো বলো। তাও যা হোক একটু একটু করে দিয়ে গাছগুলোকে কোনোভাবে একটু বাঁচিয়ে রাখা হয়েছে। দেখো ফুল উঠানো হয়ে গেলো, যাই পুজো দিই। ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালার, ওইটা আমাদের দোকান। আগে আমাদেরই দোকান ছিল, এখন ভাই চালায়, কাকার ছেলে। আর এই যে বাড়ি, আমরা উপরে থাকি, নিচে বাবা মা থাকে। এখন মা বাবা ব্যাঙ্গালোরে গেছে, তো একটা বোন ব্যাঙ্গালোরে আছে, দুটো বোন, আর একটা বোন এসেছে, তো সে একা একা থাকবে, তাই আমি আর ও দুজনেই নিচে থাকছি। এই যে দেখো বেল ফুল, আমি বলেছিলাম না ফুলটা উঠানো হয়ে গেছে, সেই গাছের বেল ফুলটা দেখো কত সুন্দর, কত বড়, কি সেন্ট, হেভি সেন্ট। আর এই যে চাপা ফুলটা দেখেছিলাম না গাছটা, সেই গাছেরই ফুল এটা। কটা বেলপাতাও উঠানো আছে, যাই পুজো দিয়ে নিই।
আর পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমি দুধ আনতে ডায়েরিতে। ওই যে দেখতে পাচ্ছ একটা কাকু যাচ্ছে গাড়ি নিয়ে, ওটাকে আমরা বলি ঠেলা গাড়ি। ওইটা এই জায়গায় সবাই বাড়িতেই দেখতে পাবে। কেন আমি বললাম না যে আমাদের এই জায়গায় একটু জলের প্রবলেম আছে, তো পাশে একটা পুকুর আছে, সেই পুকুর থেকে সবাই জল নিতে আসে। আর ওই কাকুও যাচ্ছে সেইখানটাতে জল আনতে, একসাথে 6টা কলস নিয়ে। আর এই যে দুধ দিতে, এরা দুধ দিতে এসেছে ডায়েরিতে, আর আমি যাচ্ছি দুধ নিতে। তো এই যে যে বাড়িটায় ঢুকলো গাড়িটা, সেই বাড়িটাই দুধের ডায়েরি। এই যে আমি চলে এসেছি দুধের ডায়েরিতে। আজকে ভিড় নেই, মনে হয় আমি একটু তাড়াতাড়ি এসেছি। আমার 10 দিনের টাকা নেব। এই যে টাকাটা দিয়ে দিলাম, আমি যেহেতু ডেলি টাকাটা দিই না, 10 দিনের মাথায় গিয়ে টাকাটা দিই। তো আজকে 10 দিন হয়ে গেল, তা 10 দিনের টাকাটা আজকে দিয়ে দুধটা নিয়ে বাড়ি যাচ্ছি। তো কাজ অনেক বাকি, বাড়ি যেয়ে আবার সবই করতে হবে। দেখো দুধটা নিয়ে নিলাম, এখন যাই বাড়ির দিকে রওনা দিই। ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওইটাই আমাদের বাড়ি। তো যাই, গিয়ে দেখি কি রান্না যায় আজকে সকালে। তো বাড়ি যেতে যেতে দেখো সে কাকু আবার জল নিয়ে ফিরেও এসেছে। আমি দুধ নিয়ে বাড়ি পৌঁছে পারলাম না, ট্রাক্টর এসেছে একটু সাইড দিয়ে। বাড়ি যেতে না যেতে আবার আমার কাকিমা আমাকে ডাক দিল, দেখি গিয়ে শুনে আসি কি বলছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।